দামি ধাতুর কথা উঠলেই আমাদের মাথায় সবার আগে আসে সোনা কিংবা হীরার কথা। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু ধাতু আছে যা সোনার চেয়েও অনেক বেশি দুর্লভ? হ্যাঁ, আমি প্লাটিনামের কথা বলছি। গয়না তৈরি থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন, এমনকি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধেও এই ধাতুর জাদুকরী ভূমিকা রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানব সভ্যতার ইতিহাসে আজ পর্যন্ত যত প্লাটিনাম উত্তোলন করা হয়েছে, তা দিয়ে একটি মাঝারি সাইজের ড্রয়িং রুমও হয়তো ঠিকমতো ভরানো যাবে না। কিন্তু কেন? পৃথিবীতে প্লাটিনাম এত দুর্লভ কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে পৃথিবীর জন্মের শুরুতে, এমনকি পৃথিবী ছাড়িয়ে বহুদূর মহাকাশে। চলুন আজ সেই রহস্যের জট খোলা যাক। প্লাটিনামের দুর্বল হওয়ার প্রথম কারণটি লুকিয়ে আছে এর জন্ম প্রক্রিয়ায়। সোনা, লোহা বা কার্বনের মতো সাধারণ পদার্থগুলো সাধারণ নক্ষত্রের ভেতরেই তৈরি হতে পারে, কিন্তু প্লাটিনাম তৈরির রেসিপিটা এত সহজ নয়। প্লাটিনামের মতো ভারী এবং জটিল পরমাণু তৈরির জন্য বিশাল প্রচণ্ড শক্তির প্রয়োজন। মহাবিশ্বে এই অকল্পনীয় শক্তির যোগান আসে কেবল দুটি জায়গা থেকে: বিশালাকার নক্ষত্রের মৃত্যু বা সুপারনোভা বিস্ফোরণ থেকে, অথবা দুটি নিউট্রন তারার মধ্যে হওয়া ভয়ঙ্কর সংঘর্ষ থেকে। যেহেতু মহাবিশ্বে সুপারনোভা বিস্ফোরণ বা নিউট্রন তারার মতো সংঘর্ষের ঘটনা খুব কম ঘটে, তাই প্রাকৃতিকভাবেই প্লাটিনাম তৈরির পরিমাণ মহাবিশ্বে অন্যান্য উপাদানের তুলনায় অনেক কম। অর্থাৎ জন্মলগ্ন থেকেই প্লাটিনাম একটি ভিআইপি বা বিরল ধাতু। মহাকাশ থেকে এবার পৃথিবীতে ফেরা যাক। প্রায় ৩৫০ কোটি বছর আগে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন এটি ছিল ফুটন্ত লাভার একটি বিশাল গোলক। বিজ্ঞানীদের ভাষায় প্লাটিনাম হলো একটি সাইডেরোফাইল বা লৌহপ্রেমী ধাতু। এর মানে হলো প্লাটিনাম সবসময় লোহার সাথে মিশে থাকতে পছন্দ করে। পৃথিবী যখন গলিত অবস্থায় ছিল, তখন এর ভারী উপাদানগুলো, বিশেষ করে লোহা এবং নিকেল, মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর একদম কেন্দ্রে বা কোরে গিয়ে জমা হয়। যেহেতু প্লাটিনাম লোহাকে ভালোবাসে এবং এটি নিজেও অত্যন্ত ভারী, তাই পৃথিবীর প্রায় সবটুকু প্লাটিনাম লোহার সাথে সাথে পৃথিবীর কেন্দ্রে গিয়ে আটকা পড়ে। আমাদের পায়ের হাজার হাজার কিলোমিটার নিচে পৃথিবীর সেই উত্তপ্ত কেন্দ্রে প্রচুর প্লাটিনাম জমা আছে, যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, পৃথিবীর সব প্লাটিনাম যদি কেন্দ্রেই চলে গিয়ে থাকে, তাহলে বর্তমানে আমরা মাটির কাছাকাছি বা খনিতে যে প্লাটিনাম পাই, সেটা কোথা থেকে এলো? উত্তর হলো উল্কাপাত। পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন পদার্থের আবরণ তৈরি করছিল, তখন মহাবিশ্ব থেকে অজস্র উল্কাপিণ্ড এসে পৃথিবীতে আছড়ে পড়ে। এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন লেট হেভি বম্বার্ডমেন্ট। এই উল্কাপিণ্ডগুলোতেই ছিল প্লাটিনাম, সোনা এবং অন্যান্য বিরল ধাতুর ভাণ্ডার। অর্থাৎ আজকে আমরা খনি থেকে যে সামান্য প্লাটিনাম পাই, তার পুরোটাই মহাকাশ থেকে আসা উল্কার উপহার। এরা পৃথিবীর কেন্দ্রে নয়, বরং পৃথিবীর উপরিভাগের কাছাকাছি স্তরে বা ক্রাস্টে জমা হয়েছিল। এই উল্কার উপহারও কিন্তু সহজে পাওয়ার উপায় নেই। প্লাটিনাম মাটির নিচে এতটাই ছড়িয়ে থাকে যে মাত্র 1 আউন্স বিশুদ্ধ প্লাটিনাম সংগ্রহ করতে খনি শ্রমিকদের গড়ে প্রায় 10 টন পাথর এবং মাটি খুঁড়তে হয়। এটি অত্যন্ত ব্যয়বহুল এবং শ্রমসাধ্য একটি প্রক্রিয়া। তাহলে বুঝতেই পারছেন, মহাবিশ্বের চরম বিরল কিছু ঘটনায় এর জন্ম। পৃথিবীর জন্মের সময় কেন্দ্রে হারিয়ে যাওয়া, উল্কাপাতের মাধ্যমে সামান্য ফিরে পাওয়া এবং কঠিন উত্তোলন প্রক্রিয়া, এই সব মিলিয়েই প্লাটিনাম পৃথিবীতে এত বেশি দুর্লভ। আজ আপনি যখন কোনো প্লাটিনামের গয়না বা বস্তু দেখবেন, মনে রাখবেন এটি কেবল একটি ধাতু নয়, এটি কোটি কোটি বছর আগের কোনো সুপারনোভার বিস্ফোরণ এবং উল্কাপাতের এক জীবন্ত ইতিহাস। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। বিজ্ঞান ও মহাবিশ্বের এমন আরও অজানা রহস্য নিয়ে কথা হবে আগামী পর্বে।